উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার দিকে আজ সকাল থেকেই আমাদের নজর ছিল এবং তার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সকাল থেকে। তবে তার পাশাপাশি অন্যদিকে নজর রাখবো যে খবরের দিকে, আজই সামনে আগামী যে 10ই জুলাই সেদিন বিধানসভার যে উপনির্বাচন রয়েছে 4টি কেন্দ্রে, তার তালিকা প্রকাশ করেছে, তার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সেই 4 বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন রয়েছে তার জন্য সেই বিজেপি প্রার্থীদের জন্য 40 জন তারকা প্রচারকের নাম ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে এবং সেই মতোই একটি তালিকা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এবং সেই তালিকার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিকজন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আর কারা কারা রয়েছেন এই স্টার প্রচারকের তালিকায়? দিলীপ ঘোষ কি রয়েছেন এই প্রচারকের তালিকায়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই প্রচারকের তালিকায় এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 40 জনের নামের তালিকা রয়েছে এবং সেই নামের তালিকার মধ্যে একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা আছে, পাশাপাশি কিন্তু সেখানে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার নামও রয়েছে জয়ন্ত কুমার রায় এবং খগেন মুর্মু, জ্যোতির্ময় সিং মাহাতো, পার্থসারথী চ্যাটার্জি, আশিস বিশ্বাস। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই দিলীপ ঘোষের নামটা আমাদের চোখে পড়ছে না। যদিও দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, সতীশ দোয়াত, রুদ্রনীল ঘোষ তাদের নাম থাকলেও দিলীপ ঘোষের নাম কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই 40 জনের নামের তালিকায় সেখানে পাইনি। অর্থাৎ দেখা গেছে যে এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের নামও আছে এই তালিকায়, দিলীপ ঘোষও রয়েছে এই প্রচারকের তালিকায়। তাছাড়াও রয়েছেন কিন্তু শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, অর্থাৎ যারা সাংসদ তাদের। অর্থাৎ এই 4টি কেন্দ্রে যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের ক্ষেত্রে যে 40 জনের নামের তালিকা বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, তার মধ্যে উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে যেমন মনোজ টিগ্গা রয়েছেন রাজ্য সভাপতি, রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রয়েছেন আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর। এছাড়া রয়েছে গোপাল চন্দ্র সাহা, জ্যোতি মুর্মু, চিন্ময় দেব বর্মন, শঙ্কর ঘোষ অর্থাৎ শিলিগুড়ির যিনি বিধায়ক তিনি রয়েছেন অশোক লাহিড়ী, রয়েছে আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রয়, নিখিল রঞ্জন দে। অর্থাৎ এই যে 40, তাপস রায় রয়েছে এই রায়কা সদ্য যিনি লোকসভায় উত্তর কলকাতা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, যে তাপস রায় রয়েছেন অগ্নিমিত্রা পাল, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অর্থাৎ বলা যেতেই পারে যে এই 4টি কেন্দ্রের উপনির্বাচন হবে রাজ্যে, তার মধ্যে 3টি কেন্দ্রই কিন্তু বিজেপির দখলে ছিল। অর্থাৎ তারা মরিয়া এই 3টি কেন্দ্রেই দখলে রাখতে, পাশাপাশি তাদের বাড়তি টার্গেট হচ্ছে মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবেকে জিতিয়ে আনা। এই লক্ষ্যে কিন্তু কয়েকদিন আগেই আমরা দেখেছি তারা কোর্সডোর মিটিং করেছে, কোর কমিটির বৈঠক করেছে এবং এই 4টি কেন্দ্রে যাতে এবারে বিজেপির পক্ষে আনতে পারে সেই চেষ্টাই তারা করছেন। একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে সেই প্রচারের দিকে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।